পাসপোর্ট ইস্যু এবং নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ যাচ্ছে। বর্তমানে এই কাজ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয়। এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসে। এরপরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ বিভাগ সূত্রে জানা গেছে, পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় এই মুহূর্তে সারা দেশে 16,000 পাসপোর্ট ইস্যু ঝুলে আছে। প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায়, অথচ অনেকের অসুস্থতাজনিত চিকিৎসা ও অন্যান্য কারণে দ্রুত দেশের বাইরে যেতে জরুরি পাসপোর্ট করার প্রয়োজন হয়ে পড়ে। জনপ্রশাসন সংস্থার কমিশনের প্রধান ও সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরী বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিকদের অধিকার, এজন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে? ইংল্যান্ডে পাসপোর্টের আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। সংশ্লিষ্টরা জানান, পুলিশ প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকায় পাসপোর্ট প্রত্যাশী সাধারণ নাগরিক পাসপোর্ট জারি ও নবায়নের নানামুখী হয়রানির সম্মুখীন হয়ে আসছেন। দীর্ঘদিনের এই সমস্যা থেকে প্রতিকার পেতে ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও প্রতিকার পাননি। এ অবস্থা থেকে উত্তরণে পুলিশ ভেরিফিকেশনের জটিলতা নিরসন করে পাসপোর্ট জারি ও নবায়নের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয় সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সভায় সভাপতিত্ব করেন। এর পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। এরই আলোকে কতগুলো পাসপোর্ট আদেশ জারি ও নবায়নের অপেক্ষায় রয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপাত্ত চাওয়া হয় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায়। জানা যায়, পুলিশ প্রতিবেদন জটিলতার কারণে 16,000 পাসপোর্ট জারি ও নবায়নের অপেক্ষায় আছে। এ অবস্থা নিরসনের লক্ষ্যে মঙ্গলবার সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গনির সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। জানা যায়, পাসপোর্ট বা চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন মূলত একজন নাগরিকের তার সামাজিক অবস্থান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কিন্তু এই ভেরিফিকেশন এখন প্রশ্নের সম্মুখীন। পুলিশ ভেরিফিকেশনের নামে নাগরিকদের করা হচ্ছে হয়রানি, এমনকি সামান্যতম কারণেও অনেক সময় ঘুষ দিতে হচ্ছে। পাসপোর্টের জন্য ভেরিফিকেশন করতে গেলে পুলিশের কাছে 500 থেকে 1000 টাকা দেওয়ার একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, অথচ কাগজ কলমে এ ধরনের টাকা দেওয়ার বিধান নেই। আদেশকারীর তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা থাকলেও তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলাকালে নানা ধরনের ভোগান্তি, পক্ষপাতমূলক আচরণ এবং ঘুষ নেওয়ার অভিযোগ এ পদ্ধতিকে কলুষিত করেছে। বিগত সময়ে সরকারগুলো পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি থেকে মুক্তি পেতে নানা উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি। পুলিশ সংস্কার কমিশন গত 19 নভেম্বর জমা দেওয়ার সুপারিশে জানায়, চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই বন্ধের প্রয়োজনীয়তা রয়েছে। কমিশনের প্রধান সফর রাজ হোসেন সেদিন বলেন, ভেরিফিকেশনের নামে হয়রানি ও দুর্নীতি বন্ধ হওয়া জরুরি। প্রার্থীর বা তার পরিবারের রাজনৈতিক পরিচিতি বিচার করা অযৌক্তিক।